যে হাসিনার উপরে রাগ হয় এমনি, এই কারণে। মহিলা কোন কারণে আমার আটক করে রেখেছিল বলেন তো? এখন তো আপনি সে হব স্বামীর বাড়ি বসে আছেন, কিন্তু আমার অবস্থা কি? আমার তো এদিকে কথাই বের হচ্ছে না। দোয়া চাচ্ছি এবং নিজেও দোয়া করছে, আল্লাহ যেন অন্তত 1-1.5 ঘন্টার জন্য আমার কণ্ঠটা একটু ছেড়ে দেন। কারণ আমার এই কণ্ঠের উপরে ক্ষমতা আছে কার? উনি যদি ইচ্ছা করে আমার ভাঙ্গা কণ্ঠ দিয়েও কথা বলাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যে আলেমদের মর্যাদা কামনা করছি, কারণ পৃথিবীতে আলেম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহের কথা অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর যারা আল্লাহর অবাধ্য কোনো কাজ থেকে নিজেকে সর্বাত্মকভাবে বাঁচিয়ে রাখে, এই 3টা গুণ যার ভেতরে পাওয়া যায়, এটা হচ্ছে আলেম। এটা কি বলেন তো? এরকম আলেম কি বাংলাদেশে কম না বেশি? নেই। আল্লাহর কালাম নিয়ে চিন্তা করা মানুষ খুব কম। এদেশে লালনের মাজার নিয়ে চিন্তা হয়। আপনারা দেখেননি কয়েকদিন আগে কুষ্টিয়ায় ডিসির সামনে বসে লালন ভক্ত অ্যাডভোকেট, সে বলছে ডিসি সাহেব আমরা লালনের মাজারে এবার গাঁজা খাওয়ার পারমিশন চাই। ডিসি ওরে বলছে ওই বেটায় আমি এই জেলা চালাই, আমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে হাতে, আর আমার সামনে গাঁজা খাওয়ার পারমিশন চাও? তুমি কোন জায়গায় লেখাপড়া করিস? তোমার তো এক্ষুনি গ্রেফতার করে জেলে পাঠানোর দরকার। লালনের মাজার নিয়ে গবেষণা হয় এদেশে, কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই, আমরা করিও না। লালন ইনস্টিটিউট খুলতেছে, কুষ্টিয়ায় যান, কিন্তু কোরআনের ইনস্টিটিউট আছে এদেশে। রাজশাহীতে একটা আছে নাম কাওয়াস্তে। আমরা চাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত নিয়ে, শব্দ নিয়ে যেন গবেষণার সেল তৈরি করা হয় এই বাংলাদেশে। 2 নম্বরে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ইবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, আপনার দ্বারা যেন মানুষের উপকার হয়। আজ আমরা আলেমরা যে জায়গায় আছি, নিজেরই কিছু করতে পারি না, তে মানুষের উপকার করবো কি দিয়ে? কথা বলে না কেন? এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে যে জায়গাগুলো দরকার, আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায়, কিন্তু কিছু মানুষ দেখি গাত্রদাহ শুরু হয়েছে তাদের। হ্যাঁ, এরা এই লাইনে আসার দরকার কি? এরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে। সারা জীবন তো এটা নিয়েই ছিলাম, কিছুই তো হয়নি। কে কথা বলেন না কেন? 54 বছর তো আমরা শুধু ওইটা নিয়েই ছিলাম, কি হয়েছে? হ্যাঁ, খানকা হয়তো 2 তলা থেকে 3 তলা হয়েছে, কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন? 500 বিধান শরীয়তের এই 54 বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না? 3 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা। দুঃখ এটা, বাংলাদেশে আমরা 96-92% মুসলমান, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরেও এমন এমন জায়গা আছে ছেড়ে দেওয়া যায় না। আছে কিনা বলেন? মানে একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে ইচ্ছা করলেও ভালো থাকা যায়? উনি মাদ্রাসার অধ্যক্ষ, আলিম মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা যাই বলেন, বিশেষ করে আলিম দাখিল ফাজিল কামিলের যারা দায়িত্বে আছে মাদ্রাসায়, কলেজ বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম, মাদ্রাসার এই সমস্ত দায়িত্ব থেকেও সঠিক থাকা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। উনি তার প্রমাণ। অথচ উনি জানে যে এটা হালাল, এটা হারাম, জানার পরও মানতে পারছে না। মসজিদের টাকা বরাদ্দ হয় সরকারি, ওই টাকা জায়েজ টাকা তুলতে যাবেন, 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা আল্লাহর ওলিদের ঘুষ দেওয়া লাগবে। ভাই খাওয়া যায় তো বলি, এখান থেকেও খাবেন আপনি? এখন তো কিছু মানুষ দেখছি কোনো জায়গা বাদ দিচ্ছে না।
এমনকি একজন মহিলা সেই দিন বলছিল যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি, তাও আমার কাছে 5,000 টাকা চাঁদা চায়। আগে থেকে যদি জানতাম যে চাঁদা দেওয়া লাগবে, দরকার হয় স্বামীর কাছে থাকতাম না। চাঁদা তো মুসিবতে আছে দেখছি। কি একটা যন্ত্রণা মার্কা দেশ বলেন তো। 10 মাস 10 দিন সন্তানটা পেটে নিয়ে এত কষ্ট করে, ডেলিভারির কষ্ট সহ্য করে একটা সন্তান দুনিয়ায় আনছে, সেই মায়ের কাছে এখন চাঁদা খাওয়া লাগছে এই দেশের মানুষের। হয়তো রাজশাহীতে এটা নেই, আমি জানি তো। এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না এই যে পাশের উনি সুবহানাল্লাহ বলল, আপনি আলেম না? উনি আলেম না। শব্দের দিকে তাকালে আমরা এই যে দুই দিকে দুই আলেম বসে আছে। আদখালা ইয়াদখিলু, এটা মাজি, এটা অতীতের অর্থ দেয়। নবীজি বলতে চাচ্ছেন যারা কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, হালালকে হালাল আঁকড়িয়ে ধরে, হারাম জানার পরে ছেড়ে দেয়। আল্লাহর নবী শেষের কথা বললেন কি, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা, উনি নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে না দেবে? বলেন বলেন। দিয়েছে, অতীতের শব্দ। ওঠা যাবে না ভাই, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? এমনি আমার কণ্ঠ বসে যাচ্ছে, আপনারা ডিস্টার্ব করলে আর কথাই বের হবে না। রাজশাহীবাসী, আমি হাদিস থেকে যেটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি, সত্যি যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনে কারিম কোন দেশে বিজয় থাকে, সেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। এরকম একটা পরিবেশ যদি কোনো দেশে কায়েম হয়ে যায়, নবীজি বলেন মরণের পরে জান্নাতে প্রবেশ করবে সে তো পরে, এই পৃথিবীর জমিনটাই তাদের জন্য মিনি জান্নাত হয়ে যাবে। বলেন তো 54 বছরেও কি আমরা এরকম একটা জান্নাত বাংলাদেশে পেয়েছি? বলেন বলেন। আমরা এইটা চাই। আপনি উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, আমরা এইটা চাই। আমি আজকে এই যে 2 দিনে 2000 কিলোমিটার রান করলাম, কত ভয়, কত টেনশন, কত চিন্তা রাত দিনের ভেতরে আমার ভেতরে এসেছে জানেন। অথচ মালয়েশিয়া বাংলাদেশে যাইতে প্রায় 5 ডবল বড় বিশাল দেশ। আমি প্রতিদিন 2000-3000 কিলোমিটার রান করতাম। খালি মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ, বিশাল বিশাল জঙ্গল এলাকা। রাত 2টা-3টার সময় যাচ্ছি আমি আর ড্রাইভার, কেউ নেই। মানে শরীরের ভেতরে ভয়ে সমসম করে ওঠে, না জানি কি সামনে চলে আসে। মানুষ বলতে তো কিচ্ছু নেই, পশু পাখিও নেই। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় করার দরকার নেই। আমি ওই দিন মনে মনে ভাবছিলাম যে আমার দেশটা মাত্র 1150 কিলোমিটার, এই লাইন থেকে ওই লাইন পর্যন্ত। টেকনাফ থেকে তেতুলিয়া কত? 1150 কিলোমিটার। এই দেশটা যদি এইরকম হয়ে যেত গো, 3000 কিলোমিটার আমি চলে গেলাম একদিন এক রাত মিলে, কোনো ভয় নেই, শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় নেই। ড্রাইভার আমারে অভয় দিচ্ছে। আর আমরা এখান থেকে রাজশাহী থেকে কুষ্টিয়া, এই জায়গা থেকে আমার বাড়ি মাত্র 72 কিলোমিটার। রাতের বেলা 3-4 বার মনের ভেতরে সাত করে উঠবে, না জানি কোন আল্লাহর ওলি সামনে পড়ে। এরপরে তো কিছু মানুষ আছে তারা বলবে হুজুর দোয়া চাই। যদি বলে যে ভাই দোয়া করে আসলাম, বলবে না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখান থেকে লালপুরে, ঈশ্বরদী, ভেড়ামারা, কুষ্টিয়া 4 জায়গায় তো ধরবেই।
এই 4 জায়গায় যদি অন্তত 1-1.5 2,000 করে দোয়া দেওয়া হয়, 8,000 শেষ। এই গাড়িটা নিয়ে আসা যাওয়া, আমার শরীরের যে অবস্থা, ড্রাইভার সাথে এই যে হোসাইন হুজুর আছে, তো হুজুর কয় টাকা দেবে? অথচ 3,000 কিলোমিটারে কোনো দোয়া নেই। আমি শুধু দোয়া করতে করতে চলে যাচ্ছি, কেউ দোয়া চাই না। আমাদের দেশটা যদি এইরকম হতো, আমরা কি ভালো থাকতাম না? বলেন বলেন। এইটা কায়েম করতে চাইলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনার কাছে ধান্দাবাজি মনে হয়। আপনি তো নিজেই এক ধান্দাবাজ। যে যেই রকম তার কাছে আমাদের কি ওই রকমই মনে হয়। ভোরবেলা রাত 3টার দিকে কেউ যদি পুকুরে অজু করতে গিয়ে দেখে যে ওই পাশে আর একজন অন্তত অজু করছে, এ মনে করবে আল্লাহর বান্দা, মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠিছে। আর ওই লোকটা যদি চোর হয়, চুরি করে এখন গোসল করছে, ও মনে করবে ও মনে হয় আমার মতো চোর। কথা বলেন। কোরআনের বিধান কায়েম করলে কি হয় আপনি তো টের পাননি, দেখেনও নি। আর যদি দেখেও থাকেন, আপনার নিজের ধান্দাবাজির কারণে আপনি বলতেও চান না। আমাদের যেহেতু ওই সমস্ত চিন্তা ভাবনা নেই, আল্লাহর কসম নেই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি ডাইরেক্ট ঘোষণা দেয়নি মহাসমাবেশে যে এই দল থেকে কেউ যদি এমপি মন্ত্রী হয় 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। বাংলাদেশে তো এখনো 73টা দল আছে। কোন দলকে সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে বলেন তো? আমার যতটুকু ধারণা, কোন দল যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে। কি বেশি বললাম? এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার পরিবেশ তৈরি করতে চাই। আলেম হতে হলে এই 3টা কাজ করা লাগবে। কথা বলেন না কেন? বাংলাদেশে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে, বিশেষ করে কয়েকদিন আগেও শুনেছি। কিছু মানুষ তো আওয়াজ তুলে ফেলেছে যে আমরা হক্কানি দরবার, হক্কানি আলেম, আমরা এদেশের হক্কানি দল। এরকম আওয়াজ শুনতেছেন না? বলেন বলেন। রাজশাহীবাসী হক্কানি কারা? হক্কানি আলেম কাকে বলা হয়? আপনি আমি জোর করে মুখ জোর করলে হবে না। কোরআন আর হাদিস কি বলে, ব্যাখ্যাকার যারা, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, এ পৃথিবীর বড় বড় মনীষী যারা, ইমাম ইবনে তাইমিয়া তার ভেতরে একজন, উনি বলছে পৃথিবীর মানুষেরা যদি হক্কানি আলেম দেখতে চাও, পৃথিবীর 3 জায়গায় খোঁজ করবা। কয় জায়গায়? 1 নম্বরে মাটির নিচে। কোথায় পাওয়া যাবে? আপনারা কি ঘুমাচ্ছেন? হক্কানি আলেম পাওয়া যাবে কোথায়? কেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সবাই এক বাক্যে বলবেন উনি কি হক্কানি আলেম ছিলেন না? বলেন বলেন। ওনাকে পাওয়া যাবে কোথায়? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হক্কানি আলেম ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন মদিনার। ওনাকে পাওয়া যাবে কোথায়? আপনি বলেন ইমাম আবু হানিফা, আমরা যাকে মেনে চলি ইমাম হিসাবে, এই লোকটাকে রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওই সময় সে বলেছিল যে আপনাকে প্রধান বিচারপতি হওয়া লাগবে। উনি বলেছে না, আপনি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র চালান। আমি যদি আপনার দেশের বিচারপতি হই, তাহলে আপনি যা লিখে দেবেন ওই অনুযায়ী আমার রায় দেওয়া লাগবে। যেহেতু আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার করে তারা কাফের। বলেন বলেন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে দুনিয়ায় যারা বিচার ফায়সালা করে, আল্লাহর ঘোষণা, তারা কাফের। সুতরাং আপনার লিখে দেওয়া রায় আমি প্রতিদিন সই করতে পারবো না। আপনি তো আর কোরআন দিয়ে দেশ চালান না। এইটা ছিল হক্কানি আলেম।
আর আমরা কেমন হক্কানি আলেম যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালায়, সংসদ চালায়, বিচার চালায়, আমরা নিজেরা যে তাদের পাঁচ আটা গোলামি করি। কিসের আলেম আপনি? হক্কানি আলেম। এজন্য এখন খুঁজতে হলে প্রথম কোথায় পাওয়া যাবে? মাটির নিচে। 2 নম্বরে পাওয়া যাবে জালেমের জেলখানায়। শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীতে আপনি একটু সফর করেন, খোঁজ খবর লাগান, জালেমের জেলখানায় এখন আপনি লক্ষ লক্ষ আলেম ওলামাকে পাবেন। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দান এখন কোনটা? এই বাংলাদেশে আমার মনে হয় আমরা বদর দেখিনি, কিন্তু এবার সামনে বদরের ময়দান আসতেছে। এখানে আসবেন না, যারা ওয়াজ দেয় এরা আসলে শোনে না। আজকে আমার ম্যাডাম এসেছে, এই জন্য নাই তহরুল ভাইয়ের স্ত্রী আজ আসতে পারে না। দেখেন ওখানে কত মহিলা ভিড় করে বসে আছে। হুজুর তো দেখতে পাচ্ছে না, হুজুরের বউ দেখার জন্য এই এলাকার মানুষ ওয়াজ দিয়েছে, তারা আজ ওয়াজ শুনছে না। ওরা মনে হয় গল্পে মেতে আছে। অন্তত এখানে যারা এসেছেন আপনারা কি ওই রকম নাকি? শুনতেছেন? এই কে ওইটা চলে যাচ্ছে কে? বললাম না 1 ঘন্টা যাওয়া যাবে না। খুব জরুরি না হলে, যদি বিড়ির নেশা লাগে খেয়ে আবার চলে আসবে, তারপরও আসবেন না। অনেকের নেশা এমন বেশি, আপনি খাবার দেবেন না অসুবিধা নেই, বিড়ি না দিলেও পাগল হয়ে যাবে। আমি জেলে থাকাকালীন দেখেছিলাম একটা লোক, এই শয়তান জেলের ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন দেখি ধরে পিটাচ্ছে, পুলিশ তোরে ধরে দিয়েছে জেলখানায়, তুই গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, পেলি কোথায়? ও বলছে স্যার, ওই যে আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী আছে, আসার সময় ওরা কিছু পুটলা দেয় এইভাবে, ওই যে পিজন ভ্যালের ছোট ছোট ফাঁকা থাকে, কয়েকটা এভাবে ছুড়ে মেরেছে, আমি একটা ধরে ফেলেছি, ওর ভেতরে গাঁজার বীজ ছিল। ওইটা নিয়ে এসে এখন তো আপনারা জেলে ঢোকানোর সময় মেশিনের ভেতরে দিয়ে তারপরে ঢোকাবে, সব তো ধরা পড়ে যাবে। এই জন্য মুখের ভেতরে দিয়ে জহব্বার নিচে এমন কায়দায় রেখেছি যে মেশিনে ধরা পড়ে। ভেতরে এসে বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি দিয়ে ওর ভেতরে এই গাছ লাগিয়েছি আজ 2 মাস আগে। দেখেন কত বড় বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল বলছো হুজুর, আমি তখন ওর নিচতলায় ছিলাম, আমারে বলছো হুজুর এই লোকটারে জেলে দিয়েছে সরকার, ও গাঁজা খায় এই কারণে, আমি এত পাহারা দিয়ে রাখি, আর এর ভেতরে এসে গাঁজা গাছ লাগিয়েছে, ওরে তো স্বর্গে দেওয়া দরকার। জান্নাত বলে না, হিন্দু মানুষ স্বর্গ বলছে। এই জন্য নেশা যাদের আছে আশা করছি 1 ঘন্টা চেপে রাখতে পারলে পারবেন, না হলে খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো? কিছু মানুষ বলছে ঠিক আছে, মানে এলাকায় সব চলে। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, বদরের ময়দান 1500 বছর আগে বিদায় নিয়েছে, আমরা দেখিনি। অথচ 2026 সালে যে নির্বাচন আসতেছে, আমার মনে হয় সামনে বদরের ময়দানের মতো। এই কথা বলেন না কেন? বদরের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। নবীজি নিজে পর্যন্ত আশঙ্কা করছিলেন যে সাহাবীরা যাদের বিরুদ্ধে দাঁড়াবে অধিকাংশগুলোই তাদের আপনজন, এরা যাবে তো। হযরত আবু বকর বলেন, জিহাদের ময়দানে এখান থেকে শেষ করে যখন বাড়ি গেলাম, সে আমার সন্তান আব্দুল্লাহ আমারে বলছে, বাবা 3 বার আপনাকে আমি দেখেছি যুদ্ধের ময়দানে, তো বাবা এই জন্য আমি কিছু বলিনি, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, থালা সামনে ফেলে দিলেন, ডাক দিয়ে বলে, সন্তান, যুদ্ধের ময়দানে 3
তিনবার আমাকে দেখার পরও কিছু বলো নাই। আমি আল্লাহর কসম করে বলছি, একবার যদি তোমারে দেখতে পেতাম, এক কোপে তোমারে আমি আলাদা করে ফেলতাম। আমার মনে হচ্ছে সামনে বদরের ময়দান এবার আসতেছে। এই কথা বলেন না কেন? দেখবেন অনেক সন্তান এবার বাবার বিরুদ্ধে দাঁড়াবে। কারণ এই দেশে এখন দুইটা দল, একটা ইসলামী, একটা শয়তানি। এর বাইরে আর কিছু নেই। আপনি যত চাই বলেন, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর দল, যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় তারা শয়তানের দল। এখানে আবার ব্যাখ্যা দেওয়া লাগবে কোন কারণে? এজন্য এবার দেখবেন অনেক সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে। এজন্য হক্কানি আলেম যদি কেউ খুঁজতে চান, জিহাদের ময়দানে খোঁজ করলে পাবেন, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালায়। আমাদের মিছিল, মিটিং, ভোট ভাট যা হবে সব দ্বীন কায়েমের জন্য। কথা বলেন, কথা বলেন। দ্বীন কায়েম করো এ কথা বললে রাগ হয় শুধুমাত্র যারা শিরিক করে, যারা মুশরিক তাদের। এটা তো আমি বানালাম নাকি? সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের আগের অংশে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, আসো দ্বীন কায়েম করি, আল্লাহর বিধানে জমিনে প্রতিষ্ঠা করি, আপনার এই কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, খারাপ লাগবে তাদের যারা মুশরিক। বাংলার মানুষেরা, আমি তো আমার বাবার কথা বলছি না, আমার দাদার বিধানের কথাও বলি নাই। আমার দাদা, বাবা, চাচা তারাও রাজনীতি করেছে সারা জীবন। কোনো দিন আমি আজ পর্যন্ত বলি নাই আমার দাদা, আমার চাচা চেয়ারম্যান ছিল, আসেন আমরা তাদের আদর্শ প্রতিষ্ঠা করি। বলেছি। আমার আজকের বিষয় ওই রকম না। আজকেরটাও ঠিক কোরআন থেকে আমি সাজিয়েছি যে মহান আল্লাহ এই বাংলাদেশে কাদের সাথে আছেন, কাদের সঙ্গে আছেন, এ কথা কোরআন বলবে আজকে ইনশাআল্লাহ। কোরআন যা বলবে এটা আপনি মানবেন তো? আমি তো আর বানিয়ে বললে উনি ধরবে না। তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো। আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে। যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার সাথে আছে, আপনি সাকসেস। যদি দেখেন যে না, আমার যা কর্মকাণ্ড, আমার যা অ্যাক্টিভিটিস, এর সাথে আমার আল্লাহ নেই, এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে। আমার কথা শোনার দরকার নেই, আপনি শুধু আয়াতের তাফসীর বাড়ি যেয়ে দেখে নেবেন। এবার আসেন, আমরা যেহেতু হক্কানি দল মনে করি কাদেরকে, যারা বড় বড় জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না, তারা নিজেরাই দাবি করে আমরা হক্কানি দল, হক্কানি পীর, হক্কানি দরবার, বলে কিনা বলেন? আরো জোরে বলেন। সূরা আরাফের 81 নম্বর আয়াত আমি বানালাম না, 1500 বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন। হক্কানি দল কারা? আমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলেন মিম্মান খালাকনা, আমি নিজে বানিয়েছি। এখানে কর্তাকে, আরো জোরে, আমি আল্লাহ নিজে বানিয়েছি উম্মাতুন, যত দল এই পৃথিবীতে, যত উম্মত বানিয়েছি, যত মানুষ বানিয়েছি, এদের ভেতরে যারা দলে আছে, আমি আল্লাহর নিকটে ওই দল হক, ইয়াহদুনা বিল হক, যারা মানুষকে সত্য পথ দেখায়। বাংলাদেশে আজ কত দল কত দিকে ডাকতেছে, যারা আল্লাহর বিধান কায়েম করার জন্য ডাকে, তারা সত্য পথে ডাকে। 2 নম্বরে অবিহি ইয়াদিলুন, তারা যেদিকে ডাকে এই ডাকের ওপরেই তারা ন্যায় বিচার কায়েম করতে চায়। আমার মনে হয় যাদের বিবেক হালকা পাতলা কাজ করে, এই আয়াত শোনার পরে ব্যাখ্যা দেওয়ার আগেই তারা বুঝে ফেলেছে। হক কথা কারা যারা বলে এই দেশে মানুষকে সত্যের পথ দেখায়,
আর এই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় কায়েম করতে চায়, আল্লাহ বলেন এই একটা দল শুধু হক্কানি, এরাই সঠিক পথে আছে। এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি খোঁজ করে নেন, যান। যেহেতু আলেমদের মর্যাদা কামনা করেছে, আলেম কোথায় পাওয়া যায় হক্কানি আলেম, সেই বর্ণনা বললাম, আপনি এখানে খোঁজ করে দেখবেন। হয় কবরের মাটির নিচে, নাই জিহাদের ময়দানে, অথবা সালেমের জেলখানায়। এইরকম আলেম যদি এখানে থাকেন, এইরকম আলেমের জন্য দোয়া করছি, ওরফানা লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদা 12 নম্বর আয়াত পড়েছি, তাও হাফ। যত কথায় মাথার ভেতরে আয়াত সম্পর্কে আছে, এখন আমরা ব্যাখ্যায় গেলে ঘন্টাখানিক বলেছি, বলবো 1 ঘন্টা না। আমার সারা জীবনও যদি আয়াতের পেছনে ব্যয় হয়, সারা জীবন শেষ হয়ে যাবে, এর ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। এত কথা আল্লাহর ভেতরে দিয়ে রেখেছে, আমরা এখন একটু আবিষ্কার করার চেষ্টা করি। আলোচনার বিষয় কি বলেছিলাম যেন? আল্লাহ আছে কাদের সাথে? মনে থাকবে? আরো জোরে বলেন, মনে থাকবে? সূরা মায়েদা, এর নামকরণ কেন করা হয়েছে মায়েদা? হযরতে ঈসা রুহুল্লাহ মায়েদা শব্দ দিয়ে তিনি দোয়া করেছিলেন। 7 পারার 5 নম্বর 6 নম্বর পৃষ্ঠার ভেতরে আয়াতগুলো আছে এই সূরা মায়েদার। রব্বুল আলামিন সেখান থেকে নিয়ে আমরা এখানে নামকরণে পেয়েছি। বাংলা অর্থ হচ্ছে খাদ্য ভর্তি বড় থালা, প্লেট। খাবারের বিশাল প্লেটকে মায়েদা বলা হয়। আল্লাহর ভাষায় তামাম দুনিয়াটাই খাবারের প্লেট। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, যেহেতু তামাম দুনিয়াকে আল্লাহ খাবারের প্লেট বলে ঘোষণা দিয়েছেন, এজন্য আমরা যারা আল্লাহ বিশ্বাসী আছি, তাদের কোনো চিন্তা অন্তত খাবার নিয়ে করার দরকার নেই। আপনি দুনিয়ায় আসার 50 বছর 50,000 বছর আগে এই কপালে আল্লাহ লিখে পাঠিয়েছেন যে আপনি কি খেয়ে থাকবেন, না না খেয়ে থাকবেন। সুতরাং রিজিক নিয়ে চিন্তা করা আমাদের কাজ না, এ চিন্তা কার? আরো জোরে। আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক। তিনি রিজকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু যেটার দায়িত্ব নেননি সেটা হচ্ছে মরণের পরে আপনার আচরণ আল্লাহ কি করবে, সেটা আপনার কাজের উপরে বেসিস করবে। আপনি যেই ধরনের কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সাথে সাক্ষী জোগাড় করে ওই আচরণ করবে। এবার আপনি তাকাবেন সূরা নেসার 41 নম্বর আয়াতের দিকে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা উলাই শাহিদা। বলেন আল্লাহু আকবার। ভালো করে তাকান। আল্লাহ যারা এভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে কেমন হবে তখন, রাজশাহীর বাঘার মানুষেরা, তহরুল ইসলাম ও জিন্নাত আলী, কেমন হবে তখন যখন তোমাকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো আর তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ হাজির করব। অজিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী আপনাকে আমি সাক্ষী করে নিয়ে আসবো ওদের জন্য। যেহেতু রাসূলের উম্মত বলে আমরা দাবি করছি, আল্লাহ যখন আমাকে আপনাকে একা একা তার সামনে ডাকবে, 10 জন 20 জন করে না, একা একা ডাকবে। কয়জন বলেন? বলেন। বহু দরবার থেকে একটা মিথ্যা কথা শোনা যায় যে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন এক এক পীর নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এটা ডাহা মিথ্যা কথা। এক কথা বলেন না কেন?
সূরা মরিয়মের ভেতরে পাবেন 95 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য প্রথমেই ডাক দেব। কয়জন করে? বলেন বলেন বলেন। আপনি স্রেফ একা দাঁড়াবেন। আপনি এখন নিজেকে ভাবেন তো, ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবেন আল্লাহ আপনাকে একা ডাক দিয়েছেন তার সামনে। সাক্ষী হিসাবে আপনার মাকে, বাবাকে, খালুকে না, সাক্ষী হিসাবে আল্লাহ নিয়ে আসবে রাসূলুল্লাহকে। এই জন্য আল্লাহ দিয়েছেন ফাকাইফা, কেমন হবে তখন, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন, প্রতিটি দলকে যখন আমার সামনে উম্মতকে আমি নিয়ে আসব একজন করে সাক্ষী দেওয়ার জন্য, এই সাক্ষী হবে রাসূলুল্লাহ। ও হামজা, কি হবে তোর জীবনে বল? তোর এই 33 বছর 35 বছর যাই হোক, এখন যদি মারা যাস, রাসূলুল্লাহ তোর সাক্ষী আল্লাহর সামনে। আমার তো আয়াতটা পড়ার পরে যেমন যেন মনে হয় যে না, আমি ধরা খেয়ে গেছি। আল্লাহ পাকের আয়াতের পরের আয়াতে 42 নম্বর আয়াতে দেখেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। সেই দিন কিয়ামতে কাফেরেরা, যারা আল্লাহর রাসূলের অবাধ্য জীবন যাপন করেছে, এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম এখন। কারণ যে কঠিন কঠিন প্রশ্ন রাসূলকে সাক্ষী রেখে করা হচ্ছে, কি হিসাবে মুখ দেখাবো তার সামনে? আমার জীবনের দিকে তাকিয়ে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া, এটা আমার মুখ দেখানো সম্ভব না। এরকম সময় কিন্তু আমাদের সামনে আসতেছে। কথা বলেন না কেন? আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন, এরপরেও যদি কেউ সতর্ক না হন, রিস্কের পেছনে পড়ে যদি হালাল হারাম না চাইনেন, বাবা শাহজালাল সব হালাল। এই জন্য মায়েদা মানে খাদ্য ভর্তি বলো প্লেট, খাবারের দায়িত্ব যেহেতু আল্লাহর, এই রিস্কের পেছনে পড়ে আল্লাহর বিধান যেন আমরা ভুলে না যাই। আমার কথা বোঝা গেছে? 1 নম্বরে আমরা মানুষ, 2 নম্বরে আমরা আল্লাহর খলিফা, 3 নম্বরে আমরা আল্লাহর গোলাম। এই 3টার বাইরে আপনি যেতে পারবেন না। অন্যান্য জাতিতে যারা আছেন, বিভিন্ন ধর্ম মানেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি, আপনি প্রথমেই পরিচয় দেবেন, আমি মানুষ। আমি কি? আরো জোরে বলেন। 2 নম্বরে আমরা যারা এখানে আছি, আমরা একবারেই পরিচয় দেব, আমরা শুধু মানুষ না, আমরা আল্লাহর খলিফা। আমরা কি? 3 নম্বরে আরো উপরে যারা আছে, এই মানুষগুলোকে জিজ্ঞাসা করলে তারা শুধু খলিফা না, মানুষ না, তারা বলবে আমরা আল্লাহর গোলাম। আমরা কি রাসূলুল্লাহর গোলাম? আমরা কি পীরের গোলাম? আমরা কি বাবার গোলাম? কোন দলের গোলাম? কার? আরো জোরে বলেন। এই কথাটাই প্রতিদিন 17 বার করে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নেয়। ইয়্যাকা না'বুদু, বল যে আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমি তোমার গোলাম, সার্ভেন্ট, ভৃত্য, দাস, যাই বলেন। 1 বার 2 বার আপনি বলেননি, প্রতিদিন যদি ফরজ নামাজও পড়ে থাকেন 17 বার এই কথাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা লাগে, আল্লাহ আমি তোমার গোলাম। ওয়াইয়াকা নাস্তাঈন, শুধু গোলাম এতটুকু পরিচয় না, দুনিয়ার কোনো বিষয়ে কারো কাছে সাহায্য চাই না। আমার সাহায্যকারী আমেরিকা না, আমার সাহায্যকারী ভারত না, আমার সাহায্যকারী চায়না না, সাহায্যকারী রাশিয়া না, আমার সাহায্যকারীকে। এই বিশ্বাস থেকে এখন দেখছি এই দেশে অনেকেই দূরে চলে যাচ্ছে।
বিভিন্ন ভাবে তারা কেউ আমেরিকাকে প্রভু মনে করছে, কেউ ইন্ডিয়াকে প্রভু মনে করছে, কেউ রাশিয়া চীনকে প্রভু মনে করছে। এই কথা বলেন না কেন? আমার কথার ইঙ্গিত বোঝা গেছে? প্রতিদিন 17 বার করে কি বলেন আপনি? আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সাহায্য চাই। অথচ এখন সিচুয়েশন যা, আমার মনে হয় যদি একটু ইন্ডিয়া বলে আসি, ও বলবে আল্লাহর দরকার নেই, আমার দাদারই দরকার। এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন, রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন, লজ্জা করেন আপনার? সব ভুলে যান। ঈমানকে আরো পাকাপোক্ত করার জন্য, অ্যাক্টিভ করার জন্য আহ্বান জানাচ্ছি। দুনিয়ার বিভিন্ন হাতছানিতে অনেক মানুষ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। রাজশাহীর জ্ঞানী মানুষেরা, আশা করছি আপনারা বুঝে ফেলেছেন, মায়েদা মানে যেহেতু আল্লাহ খাবারের প্লেট বানিয়েছে, এইটা নিয়ে চিন্তা করে দুনিয়ার কারো দিকে ভরসা করার দরকার নেই। ইমাম খমিনি ইরানের, ওনাদের সাথে আমাদের কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? ওনাদের আকীদার সাথে কিছু আকীদার হয়তো পার্থক্য আছে, কিন্তু উনি যে কথা বলেছিলেন আমেরিকাকে একবার, আমেরিকা বলেছিল যে তোদের খাবার রসদ যা পাঠায় এগুলো বন্ধ করে দেব। উনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমেরিকা আমাদেরকে ভয় দেখান, আমরা এমন জাতি, বছরে 1 মাস আমাদের না খেয়ে থাকা ফরজ, কোন কাফেরের পরও আমরা করি না। সেই জাতি মুসলিম আমরা না। খাবার নিয়ে চিন্তা করে কোন কারণে ইমান বিক্রি করে দিচ্ছেন? আমি নাম নিলাম না। কত মানুষ তো এখন পা চাটতেছে, পা ধরে বসে আছে। দাদা তুমি ছাড়া কেউ নেই। কিছু কিছু দলকে এই দেশ থেকে বিলীন করার জন্য কিছু মুনাফিক উঠে পড়ে লেগেছে। এরা দালাল, দালাল এবং দালাল। শহীদ জিয়ার নাম শুনলে মান থেকে মানুষ দোয়া করে, কিন্তু তার আদর্শের উপরে আজ এখন এই দলটা নেই। তারা অধিকাংশগুলো এখন 5 আটা গোলাম হয়ে দাঁড়িয়েছে দাদাদের। আমি কাবা শরীফের পাশে আরাফাতের ময়দানে মসজিদে নামিরা, এখানে কাবা শরীফের ইমাম খুতবা দিচ্ছিলেন। শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করছিলেন আরবিতে, আল্লাহ তুমি তাকে সুউচ্চ মাকাম দান করো। নাম বলার সময় বললেন শহীদ জিয়াউর রহমান। এমনি এমনি নাম তার মুখ দিয়ে আসে না। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই শহীদ জিয়া। কথা বলেন। তিনি সারা জীবন, তার জীবনী পড়ে দেখেন, আমি নিজে তার পুরা জীবনী পড়েছি। সারা জীবন তিনি আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, বিশেষ করে দাদাদের আগ্রাসনের বিরুদ্ধে। কোনদিন মাথা নত করেননি দাদাদের সামনে। আর তার দলের নাম নিয়ে আজ অনেকেই দাদার 5 আটার গোলাম হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই বিলীন হয়ে যাচ্ছে। কারো দিকে ভরসা করে লাভ নেই। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি, রাজত্বের মালিক আমি। যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা ঘাড় ধরে নামিয়ে দেই। সুতরাং কোন কারণে আপনার বিশ্বাস হয় যে ভারত আমাকে বসাবে, চীন আমাকে বসাবে, আমেরিকা আমাকে বসাবে? ওরে বসাই কে কিনা জানে। নামাজের ভেতরে পড়েন, বাইরে তেলাওয়াত করেন আয়াতটা, অথচ বিশ্বাস নেই। এই জন্যই তো মায়েদা থেকে পড়ছি। আল্লাহ বলেন মায়েদা মানে খাবারের প্লেট। খাবারের জন্যই তো এত ধর্ণা। পৃথিবীর কারো ধর্ণা দেওয়া লাগবে না, খাবার না খেয়ে মরবা না। যেটা না খেয়ে মরবা ওইটা দিয়ে চিন্তা করো, সেটা হচ্ছে আমল। নাম কি? কারণ আমলের গ্যারান্টি আমি দেইনি। আমল করো জান্নাত আছে, আমল নেই জান্নাত নেই। এই জন্য আমল করেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে 5টা আমল আছে। কয়টা বলেন বলেন? এই 5টা দেখেন তো বাংলাদেশে কার ভেতরে পাওয়া যায়? যার ভেতরে পাওয়া যাবে সে যেন বিশ্বাস করে আল্লাহ আমার সাথে আছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানি ইসরাইলে
মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল, 12টা নাকিব, দলপতি, সর্দার, নেতা যাই বলেন, তাদেরকে আমি নিয়ে হযরতে মুসাকে ডাক দিয়ে বললাম, আসেন। তোর পাহাড়ে তিনি গেলেন। তোর পাহাড়ে যাবার পরে তিনি বললেন, রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, লাং তারানি, আমাকে দেখা যাবে না। আমার সাথে দেখা তোমাদের এই চর্ম চোখে সম্ভব না, কারণ আমার যে পাওয়ার, আমার নূরের যে ঝলকানি, এটা দেখতে হলে দুনিয়ার চোখ দিয়ে হয় না, অন্য চোখ লাগবে। সেই পাওয়ার তোমাদের চোখে নেই। লা তোদেরি কোল আবসর অহওয়ায়ুদেরি কোল আবসর অহওয়াল লাতীফুল খবীর। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে, যাকে কালিমুল্লাহ বলা হয়, তাকে আল্লাহ সাফ জানিয়ে দিলেন, লাং তারানি। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আল্লাহ বলেন, আমার সাথে দেখা করা দুনিয়ায় সম্ভব না। অথচ বহু ভণ্ড বীরের রাজশাহী বিভাগে দেখতে পাবেন, তারা বলে আল্লাহর সাথে আমার দেখা হয়, কথা হয়। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যদি আল্লাহ বলেন না, দেখা সম্ভব না, আপনি কোন ভণ্ডর ভণ্ড? আল্লাহ ওই সময় ঘোষণা দিয়েছিলেন, মুসা 12 জন দলপতি নিয়ে এসেছো, নকিব, সর্দার, দেখা তো হবে না। যদি জোর করো আমি কিন্তু দেখা দেব, কিন্তু টিকতে পারবা না। তারপরেও তিনি দেখতে চেয়েছিলেন এই দলবল নিয়ে। আল্লাহ পাক তার কুদরতি আঙ্গুলের শুধুমাত্র এই নখ যেটা আছে, এর কর্ণটুকু দেখিয়েছেন। তোর পাহাড় পুড়ে তামা হয়ে গেছে। যতগুলো মানুষ ছিল সব অজ্ঞান হয়ে গেছে। একাধারে 40 দিন অজ্ঞান হয়েছিল। মুসা নবী 40 দিন পরে হোশ ফিরে বলে, রব্বুল আলামিন, এ তো আর এক ভেজালে পড়লাম। এমনি ওরা আমারে মানতে চায় না। ওদের দলীয় প্রধানদেরকে নিয়ে এসেছিলাম তোমাকে দেখা করার জন্যে, আর ও ছাতা দেখি এখন নূরের ঝলকানিতে মরিয়ে পড়িয়ে আছে। এখন যদি আমি একা ফেরত যাই, এলাকার মানুষেরা আমারে পিটাবে, তাড়াবে। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া আমার, তুমি এদেরকে অন্তত বাঁচিয়ে দাও, আমার দেখার দরকার নেই। আল্লাহ বলেন, ঠিক আছে, জীবিত করে দিলাম, যা। আমার সাথে দেখা তো সম্ভব না। অবাসেনা মিনহুম মুসনাই আশার নাকিবা, আমি যে 12 জন নকিব পাঠিয়েছিলাম, তাদেরকে এক বাক্যে ঘোষণা দিলাম, অলাকদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাইল। বনি ইসরাইলের এই 12 জন সর্দার, দলপতি, নেতা, নকিব, এদেরকে বললাম, তোমাদের কাছে আমি আল্লাহ অঙ্গীকার নিচ্ছি, ওয়াদা নিচ্ছি, এই প্রতিশ্রুতি নিলাম, আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাথে আছি, তোমাদের সাথে দেখা আমার হবে না, কিন্তু সঙ্গে থাকবো, আমার রহমত তোমাদের সাথে থাকবে। যদি দুনিয়াতে যেয়ে নিজ নিজ এলাকায় যেয়ে 5টা কাজ করতে পারো, এই 5টা কাজের আঞ্জাম যদি দিতে পারো নিজেদের এলাকায়, তোমরা তো এক একটা গোত্রের অধিপতি, দলপতি, নেতা, এমপি, মন্ত্রী যাই বলেন, এক এক এলাকার জন্য, এক এক জেলার জন্য এক একজন এসেছে। 12টা দলের 12 জন এসেছে। যাও নিজ নিজ এলাকায় এই 5টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি। কয়টা? আরো জোরে আর একবার বলেন। এবার বাংলাদেশে 73টা দল আছে। যেই দলের কর্মসূচির ভেতরে এই 5টা কাজ আছে, কোরআন হাতে দিয়ে বলছি, তাদের সাথে আল্লাহ আছে।
কথা বলেন, কথা বলেন। এক নম্বরে লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা। আমি আল্লাহ এক নম্বরে ঘোষণা দিলাম নিজ নিজ এলাকায় যে তোমরা নামাজ কায়েম করবা। কি করবা বলেন তো? নামাজ কায়েম কি একা একা হয়? আরো জোরে বলেন। আল্লাহ এই জন্য এবারের জন্য কি দলপতিকে বললেন নিজ নিজ জেলায় নিজ নিজ এলাকায় গিয়ে আগে নামাজ কায়েম করো। আপনি এবার নিরপেক্ষ দৃষ্টি দিয়ে নিরপেক্ষ মন দিয়ে বলেন, বাংলাদেশে যত দলই আছে কাদের কর্মসূচিতে নামাজ কায়েমের আন্দোলন আছে? যাদের কর্মসূচিতে এইটা প্রথমে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে নামাজ কায়েম করব, প্রথমে চোখ কান বন্ধ করে তাদের সাথে থাকা লাগবে। কারণ তাদের সাথে আছে কে? আমি যদি বানিয়ে বলি কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি একটু আগে পড়ে আসলাম তাফসীরটা। লাইন আকামতুমুস সালাত, নামাজ কায়েম করবা। আল্লাহ বলেন যে নামাজ পড়বা না। পড়া কোরআন শরীফে নামাজ পড়ার কথা আছে মাত্র এক জায়গায়, ফাসাল্লি লিরাব্বিকা, যে তোমার রবের জন্য নামাজ পড়ো। আর নামাজ কায়েম করার কথা আছে 82 জায়গায়। এই জন্য নামাজ কায়েম যারা করে নির্দ্বিধায় বলতে পারি আল্লাহ তাদের সাথে, তাদের সঙ্গে আল্লাহর রহমত। বলেন বলেন, আরো জোরে বলেন। যেই দলের কর্মসূচিতে নামাজ নেই, নামাজের কর্মসূচি নেই, নামাজ কায়েমের কোনো কথা নেই, কোন মুসলমান কি আল্লাহকেও সঙ্গে রাখতে চায়? আর এরকম কোন দল সে করতে পারে? আপনি রাজনীতির গন্ধ না খুঁজে নিজের দলের সাথে মিলান তো। আমি এমন একটা দল করি যেই দলের প্রথম কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে। কারণ কি? এ বিধানটা সামনে নিয়ে আসার, আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর রাজশাহীবাসী যাই করেন না কেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব দেওয়া লাগবে। আপনার জীবনে নামাজ আছে কিনা, নামাজ কায়েমের কোনো কর্মসূচি ছিল কিনা, এমনকি নিজে যতদিন পর্যন্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন আপনার দায়িত্ব হচ্ছে পরিবারস্থ লোক, নিজের অধীনস্থ লোক, এগুলোকে নামাজের উপরে সঠিকভাবে নিয়ে আসা। ওয়ামর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনাকে আদেশ করছি আপনি নিজে নামাজের উপরে কায়েম থাকেন, আর পরিবারস্থ লোক যারা আছে তাদেরকেও আপনি নামাজে কায়েম রাখেন। সম্মানিতা মা বোন যারা এসেছেন তাদেরকে একটা মাসলা বলি এখান থেকে। অনেক মেয়েরা এসেছেন, একটা মেয়ে লোক বালেগা হয়, নামাজ ফরজ হয় কখন? তার উপরে যখন থেকে তার শরীর খারাপ হয়। সেটা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে হতে পারে। এটা যেহেতু বাবা আমরা তারা জানি না, এটা মা জানে। এ কথা বলেন না কেন? এই জন্য মেয়েদেরকে বলছে আপনারা জবাব না দিলেও হবে। আপনার মেয়ের কবে শরীর খারাপ হয়েছে আপনি মা ভালো জানেন। যেহেতু নামাজের এটা গুরুত্বপূর্ণ বিধান, শরীর খারাপ হওয়ার আগ পর্যন্ত যদিও নামাজ না পড়ে ওর গুনাহ নেই, কিন্তু এরপরে যদি এক ওয়াক্ত নামাজও কাজা হয় শুধু ওর গুনাহ হবে না, ওই গুনাহটা মা বাবারও হবে। এজন্য আপনার দায়িত্ব আপনার স্বামীকে ওই দিন থেকেই ইশারা ইঙ্গিতে অথবা সরাসরি বলা যে আপনার মেয়ে কিন্তু এখন বালেগা, ওর নামাজ ফরজ হয়ে গেছে। ফজরে যখন নামাজ আপনি পড়তে যান আপনার মেয়েটাকে আপনি একটু ডাক দেন, কারণ ও মেয়ে যদি হেলায় খেলায় নামাজ নষ্ট করে ফেলে ওর শুধু গোনা হচ্ছে না, এ গোনাটা আপনি বাবা আপনারও হচ্ছে। এরকম বাবা আমরা দেশে আছি না নেই? আশা করছি মেয়েরা এই মাসলাটা মেনে চলবে। 2 নম্বরে লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। যারা যাকাত আদায় করবে, বলেন তো যাকাত দেওয়ার কথা না যাকাত আদায় করার কথা? কোরআনে কারীম বলছে যারা যাকাত আদায় করবে আমি আল্লাহ তাদের সাথে আছে।
বাংলাদেশে কি যাকাত আদায় করা হয় না যাকাত দেওয়া হয়? যাকাত আদায় তো সে করে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে 54 বছর আমরা ইসলামকে আনতে পারি নাই, এজন্য যাকাত আদায় নেই। কিছু কিছু মানুষ হয়তো যাকাত দেয়, না পেরিয়ে দেয়। যাকাতের শাড়ি বানিয়েছেন, লুঙ্গি বানিয়েছেন, এ ভণ্ডামি কোথায় পেয়েছেন? আপনার নিজের স্ত্রীকে মেয়েকে সেই মানের কাপড় কিনে দেন, 3 পিস কিনে দেন, এই মানের কাপড় দিয়ে আপনাকে যাকাত দেওয়া লাগবে। এইটাই তো দেশে হয় না। স্ত্রীর শাড়ির দাম 2000 টাকা আর যাকাতের শাড়ির দাম 200 টাকা। আপনার যাকাত হওয়া দূরের কথা, আরো গোনা হবে। এজন্য যাকাত আদায়কারী এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এবার ইসলামকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যে ইসলাম এবার বাংলাদেশে যাকাত আদায় করবে ইনশাআল্লাহ। আমি জানি এখানে যদি কেউ মুশরিক থাকেন, এই স্লোগান শুনলে, যাকাত এটা শুনলে রাগ হবে তার। এটা সূরা হামিম সেজদার ভেতরে আছে, ফাওয়াইলুল লিল মুশরিকিন। মুশরিকদের জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস, দুর্ভোগ শেষ। কি? আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরা যাকাত আদায় করে না এবং কিয়ামত হবে এটা বিশ্বাসও করে না। আমি প্রথম কথা তুলেছিলাম না যে বাংলাদেশে যাকাত কায়েম হোক, আল্লাহর বিধান আসুক। এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে কাদের? মুশরিকদের। বলেন বলেন, আরো জোরে বলেন। আপনি কি মুশরিক যে আপনার রাগ হয়? লোকটা তো স্লোগানে ঠিক কথাই বলেছে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারি নাই 54 বছর, আর ফতোয়াবাজি করেন। কোন বিধানটা আছে বাংলাদেশে আপনি দেখান। চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে যাচ্ছে, এই একটা কথা বোঝাতে পারি না। খালি উল্টা দিকে নিয়ে যায়। হ্যাঁ, উনি আসলে রাজনীতি করে। শয়তান রাজনীতি না করলে এই যাকাত কিয়ামত পর্যন্ত সংসদে যাবে? মাথা সাফ করা লাগবে। যাকাত এবার সংসদে নিয়ে যাবই যাব ইনশাআল্লাহ। এর পক্ষে আছেন কারা? দেখে লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। আমার মনে হয় এর চাইতে সহজ সরল ভাষায় ব্যাখ্যা দেওয়ার কায়দা আমার আর নেই। এখন যদি একটু নাম ধরে বলবেন, হুজুর মনে হয় ওই দলের। আরে ভাই, নাম না ধরলে ছাতা তো বোঝেন না। এই দেশে 73টা দল, আমরা দেখতে পাচ্ছি শুধু একটা দলের লোক চিল্লাচ্ছে যে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চাই। তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। ইসলামী ব্যাংক, আপনি অন্যান্য দেশে যেয়ে দেখেন, বলে সুদ ছাড়া ব্যাংক চলে না। এই তহরুলকে জিজ্ঞাসা করেন, সৌদি আরবে আল রাজি ব্যাংক নেই, সুদ ছাড়া চলছে না। বাংলাদেশেও চলবে, শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলামটা জায়গা মতো এবার পৌঁছিয়ে দেন। এসব ধান্দায় আপনি নেই, আপনি আছেন শুধু মারিং আর কাটিং এ। এবার যে জোয়ার উঠেছে, ঘোষক বলছিল না যে জোয়ার এবার উঠে গেছে। আমি তো শুধু রাজশাহীর বাগানা, 630টা থানা বাংলাদেশে, সব জায়গায় আমার এখন কম বেশি যাওয়া হচ্ছে। সারা দেশে এখন যে রব একটা উঠেছে, এটা যদি সত্যিই চলতে থাকে, ইসলাম এবার সংসদে যাবে। ইতিমধ্যে বাংলাদেশে 7,20,00,000 মানুষ অলরেডি রায় দিয়ে দিয়েছে যে আমরা এবার ইসলাম সংসদে চাই। 7,20,00,000, তাও ডাইরেক্ট, ইনডাইরেক্টও আছে।
কারণ এই ডাকসু আর জাকসুর পরে অনেকে দলে দলে পালে পালে আসতেছে। আজকেও সকালবেলা হিন্দু আমার বাড়িতে এসেছিল, বলছে যত ভোট আছে আমাদের এখানে, আমাদের এই কমিউনিটিতে সব আপনার দাঁড়িপাল্লায় দেব, শুধু আপনি আমাদের একটু দেখবেন, কোনো অসুবিধা নেই, ভোট দিলে আমি দেখতে রাজি আছি। অনেক ধনী মানুষ, কুষ্টিয়ার বুকে যদি 5 জন ধনী থাকে সে একজন এসেছিল আজকে সকালে। প্রতিদিন প্রায় মাঝে মাঝে আসে, রাত নেই দিন নেই, এসে বলছে হুজুর কিছু কিছু কাজ আছে এগুলো একটু করেন। আসলে তো আমি এই রাস্তার লোক না, আমার লজ্জা করে, এই যে হাত তুলে থাকে আমার লজ্জা করে। উনি আমার শিখিয়ে দিল যে কিছু মানুষের ভোট নিতে হলে, বিশেষ করে হিন্দু ভাইদের বোনদের, এরা এইটা চায়, এইভাবে থাকবে। আমি কিছু কিছু এমপি প্রার্থী যারা উপজেলা চেয়ারম্যান, এই যে চেয়ারম্যান, এনাদের অভ্যাসই হয়ে গেছে এইভাবে থাকে। মানে কলা গাছ দেখলেও আমার তো লজ্জায় কি গো, এইভাবে থাকা যায়। আস্তে আস্তে লজ্জা কাটতেছে। খুব আশা জীবনের যে কোরআন দিয়ে দেশটা চলছে, যদি একবার দেখতে পেতাম। আমি তো জীবনে দেখিনি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তার জীবনী পড়েছি যে কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা 3-4 দিন তুমি আমাকে বলতেছো যে বাবা আমি পায়েস খেতে চাই, তাই আমি পায়েস পাবো কোথায়? মায়ের কাছে বলো। ওনার মা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ পায়েসের টাকা আমাদের কাছে নেই, দেখি তোমার বাবারে বলি, উনি তো দেশের দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন। বললেন, স্বামী আমার সন্তান পায়েস খেতে চেয়েছে, আপনি দয়া করে একটু বাইতুল মালে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে খাজানসি, তাকে বলবেন যে আগামী মাসের বেতন যেন অ্যাডভান্স দিয়ে দেয়, আগামী মাসে টাকা দেওয়া লাগবে না। উনি বললেন যে ঠিক আছে আমি দেখি। অর্থমন্ত্রীকে যে জানালেন যে আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন, আগামী মাসে আমি টাকা নেব না। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলে, খলিফা আগামী মাস আপনি বেঁচে থাকবেন সে গ্যারান্টি আপনারে কোন ফেরেশতা দিয়েছে? আপনি এটা একটু লিখে দেন তো যে আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। 2 নম্বরে আগামী 1 মাস সরকারে আপনাকে জনগণের চেয়ারে বসিয়ে রাখবে, সে গ্যারান্টি আছে? আপনাকে আমি অ্যাডভান্স বেতন দেবো কোন কারণে? উনি বললেন ঠিক আছে বেতন দরকার নেই। বাড়িতে এসে শোনালেন যে এই বলেছে। স্ত্রী বুদ্ধিমতী ছিলেন, প্রতিদিন যে ভাতা উনি নিয়ে আসেন রাষ্ট্রের পক্ষ থেকে, মনে করেন 100 টাকা করে প্রতিদিন, ওখান থেকে 90 টাকা খরচ করে 10 টাকা করে বাঁচিয়ে রাখেন। 15 দিন বাঁচাতে বাঁচাতে 150 টাকা হয়েছে। এই টাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত পায়েস বানিয়েছে। খাবার খেতে বসেছে পায়েস। হযরত আবু বকর স্ত্রীকে বললেন, কোথায় পেলে? আমি তো অ্যাডভান্স টাকা আনি নাই। স্ত্রী বলছে, আমি এইভাবে জোগাড় করেছিলাম। সন্তানকে বললেন ঠিক আছে খেয়ে নাও। চলে গেলেন বাইতুল মালে, খাজাঞ্চির কাছে বললেন, ভাই আগামী মাস থেকে প্রতি মাসে মাসে আমার আপনি 3000 টাকা বেতন দেন, আগামী মাস থেকে আমার বেতন দেবেন 2700 টাকা, 300 টাকা দেওয়া লাগবে না। আমি হিসাব করে দেখলাম আমার স্ত্রী 2700 টাকা হলেও 1 মাস চালাতে পারে, ওই 300 টাকা আমি রাষ্ট্র থেকে বেশি করে নেব কোন কারণে? সুতরাং আপনি আমার 300 টাকা কম করে দেবেন। আমার মনে হয় এইরকম শাসক এখন দেশে আছে। আমরা এরকম শাসক বানাতে চাই ভাই। মাওলানা মতিয়ার রহমান নিজামী এরকম শাসক ছিলেন। 5 বছর মন্ত্রী ছিলেন, 4 আনা না 1 টাকা, 4 আনাও দুর্নীতি পাওয়া যায়নি। মন্ত্রীর বাড়ি মাটির বাড়ি, উপরে টিন। আপনি এর চাইতে আর কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন বলেন? আপনাদের রাজশাহীর পরে তো নাটোর, নাটোরের পরেই পাবনা। এই জেলার মানুষ তারা আমাদের সাথে চলাফেরা ওঠা বসা প্রমাণ করে দিয়ে গেল যে 5 বছর আমি ইউনিয়নের মেম্বার ছিলাম না,
ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম না, উপজেলা চেয়ারম্যানের মতো না, মেয়র না, আমি এমপি শুধু না, আমি মন্ত্রী ছিলাম, কিন্তু 4 আনাও দুর্নীতি করি নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই কথাগুলো এত সত্য কথা বলতে গেলেও যাদের রাগ হয়, আমার মনে হয় ওদের জন্মে সমস্যা আছে। আমি নিচে নামতে পারলাম না ভাই। এর চাইতেও যদি ভালো মানুষ বাংলাদেশে দেখতে চান তো ফেরেশতা জিবরাইল ছাড়া আর পাওয়া যাবে না। আমরা তো মানুষ, আমাদের চলাফেরা করা লাগে। সাতক্ষীরার চেয়ারম্যান পেয়েছিলাম একজন ইউনিয়নের, উনি MA পাস, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। বাংলাদেশ জামাত ইসলামী এরকম মানুষগুলো উপহার দিয়েছে, এখনো সামনে দিচ্ছে। ভাই এবার আর ভুল করা যাবে না, একটু পরীক্ষা করার জন্য হলেও চেষ্টা করেন। আমরা জাকাতকে অর্থনীতিভাবে ইসলামী কায়দায় সংসদে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। ওয়া আমানতুম বিরুসুলি, আল্লাহ পাক বলেন মুসা নবীর এই নাকিবদেরকে বলেছিলাম এলাকায় যে আমার রাসূলদের উপর ঈমান আনবা। আমার প্রশ্ন হচ্ছে এখানে রাসূল না দিয়ে রসুলি বহুবচন দিলেন কেন? ওই সময় তো রসুল খুব বেশি ছিল না, মাত্র 2 জন, মুসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহ রসুলই দিলেন কেন? দিয়েছেন এই জন্যে কিয়ামত পর্যন্ত রসুল আসবে না, কিন্তু রসুলের নায়েব আসবে। আল ইমরান রসুলের নায়েব এই যে একজন মাওলানা জিন্নাত আলী, উনি আর যাই হোক রসুলের উত্তরাধিকারী, নায়েবে রসুল। এরকম আলেম যারা কিয়ামত পর্যন্ত আসবে, এদেরকে সাহায্য করা লাগবে, টাকা পয়সা দিয়ে শুধু না, কথা দিয়ে হলেও। ওয়াজ্জারতুমুহুম, তাদেরকে সহযোগিতা করবেন যেভাবেই হোক, পেছনে থেকে হোক। আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আর আল্লাহকে যারা উত্তম ঋণ দান করবে, তার মানে আল্লাহর বিধান কায়েম করার জন্য যার সর্বভাবে চেষ্টা চালাবে। আল্লাহ বলেন এই 5টা কাজ যদি নিজ নিজ এলাকায় যে করতে পারো, কি করব আমি জানো? লাউ কাফিরান্না আনকুম সাজ্জিআতিকুম, তোমাদের পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ সব মাফ করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আল্লাহ পাক বলেন আমি এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, আমার বক্তব্য শোনার পরেও যদি কেউ ওভারটার্ন করে, মন উল্টা করে, এবার টান করে পেছন ফিরে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, ওই স্পষ্ট বিভ্রান্তির ভেতরে চলে গেল। এই ঘোষণাকার আমি তো শুধু অ্যাডভার্টাইজ করলাম আপনাদের সামনে। আপনি আরো বিস্তারিত দেখতে চাইলে সূরা মায়দার 12 নম্বর আয়াতটা বাড়ি যায় ইবনে কাসির ফি জিলালিল কোরআন তাফসীর আকারে একটু মিলিয়ে দেখেন, আপনার জীবনও পরিবর্তন হতে বাধ্য ইনশাআল্লাহ। আমি জেলে থাকাকালীন কয়েকটা বই একটু টাচ দিয়েছিলাম, বিশেষ করে মেয়েদের জীবনের উপর। পারিবারিক জীবনে এমন মানুষ এখানে নেই যে কম বেশি গন্ডগোল নেই। 100 জনের 99 জন পরিবারে আজ ঝামেলা গন্ডগোল লেগে আছে। এটা কি করে মিটাতে হয় সেই পদ্ধতিগুলো আমি লিখেছিলাম। রাজশাহীর তাহজিব সেন্টার, মাওলানা আলী আহমদ আখন্দ এখানে আছে না, উনি ওখান থেকে ছাপায় এই বইটা। আমার গাড়িতে কয়েক পিস আছে। আপনার স্ত্রীর জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য নিয়ে যাবেন, এটা পড়াবেন তাদেরকে। মেয়ে বিয়ে দেওয়ার আগে এটা পড়াবেন, অন্তত জামাইয়ের সাথে সে গন্ডগোল করবে না। নিজের স্ত্রী যাদের অবাধ্য আছে এই বইটা পড়াবেন। আদর্শ নারী বলে একটা আছে, আর দাম্পত্য জীবনে পারিবারিক ঝামেলা কি এবং এটা মিটাতে হয় কি কি করলে, এটা নিজে পড়াবেন। আমার কণ্ঠ আর পারছে না, গলাও ব্যথা করছে, আজকের মতো শেষ করছে। আরও মাহফিল আছে আশপাশে, তো দোয়া করেন কণ্ঠটা আল্লাহ তুলে দিক, সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। ওই যে গাড়ি আছে ওখানে। সভাপতি সাহেবের কথা শোনার পরে আমরা একটু হালকা মোনাজাত করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই
মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, অন্যান্য ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট স্বীকার করে মাহফিলে এসেছেন। যে কথাগুলো আলোচনা হয়েছে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের সকল চরে যেন সেটাকে বাস্তবায়ন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের 18 কোটি মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ লাভ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। এটা মোনাজাতটা বসে করলে ভালো হয় ভাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বুল আলামিন, কণ্ঠটা তোমার দান, শরীরটাও তোমার দান। আমার দুইটা অসুস্থ কণ্ঠ এবং শরীর, মেহেরবানি করে এগুলো আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথা বলার সুযোগ যখন তৈরি করে দিয়েছে তোমার বান্দা বান্দীদের সহজ সরল ভাষায়, আল্লাহ সুললিত কণ্ঠে কোরআনের এই অমীয় বাণীগুলো শোনাতে পারি, তুমি আমার ভিক্ষা দাও। আজকের এই বিশাল আয়োজন করেছে মাওলানা তহরুল ইসলাম, আল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়েছে, জনাব খলিলুর রহমানকে তুমি মাফ করে দাও, তার মাকেও ক্ষমা করো, তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো আল্লাহ। সম্মানিত সভাপতি তোমার আলিম বান্দা মাওলানা জিন্নাত আলী, তোমার বান্দার জীবনের ভালো ভালো কাজ মঞ্জুর করো, অন্যায়গুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, যত অতিথি এখানে এসেছে আল্লাহ, সম্মান আছে এজন্য এদের নাম এখানে দিয়েছে, এদেরকে তুমি সম্মানের সাথে কবুল করে নাও। মা বোন যারা এসেছে, আজকে আমার ম্যাডাম এসেছে, আমার সন্তানগুলো এসেছে, আল্লাহ তুমি তাদেরকে খাদিজার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে আল্লাহ, বিশেষ করে এই বাঘা থানার ওসি সহ যারা দায়িত্বে আছে, এদের উপরে খাস রহমত নাসিল করো। কোরআনের মাহফিল যারা পাহারা দিয়েছে আল্লাহ তুমি তাদের হামে নাসির হয়ে যাও। যারা ভিডিও রেকর্ড করে কোরআনের কথাগুলো ছড়িয়ে দেয়, রাজশাহীর তাজিম সেন্টার সহ যারা চেষ্টা করে ইখলাসের সাথে, তাদেরকে কবুল করো। মাওলানা হোসাইন, তার বাবা নেই, আল্লাহ তাকে মাফ করো। মাওলানা হাবিবুর রহমানকে মঞ্জুর করো। আল্লাহ আমার কণ্ঠটা আমি আবার ভিক্ষা চাই, কণ্ঠের ব্যথা তুমি দূর করে দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই মাহফিলের বরেণ্য সদস্য যারা যে যেইভাবে কষ্ট স্বীকার করেছে, তোমার রহমত ওই দিকে এগিয়ে দাও। এই বিনোদপুরে যারা ব্যবসা বাণিজ্য করে, এদের ব্যবসায় হালাল রুজিতে বরকত দাও। যত মানুষ মাটির নিচে ঘুমিয়ে গিয়েছে তাদের কবরগুলো জান্নাত বানাও। একবার হলেও যেন দেখতে পাই বাংলাদেশ তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে গাড়িতে আছে, কয়েক পিস আছে, নিয়ে যান।